হয়ে গিয়েছে আজকের মানি নাইট রটি। আর আজকের মানি নাইট আবার স্যাটলাইন্স এবং তার পুরো ফ্যাকশন মিলে ভয়ঙ্কর আক্রমণ করলেন সিএম পাঙ্কে রোমান রেন্সকে। এমনকি দেখা গেল যে এইবারও ব্রন্সের রোমান রেন্সের শুজ খুলে নিয়ে চলে গেল। তো আজকের মানি নাইট রয় কী কী হলো সে সম্পর্কে জানাবো আজকের এই ভিডিওটিতে। আজকের মানি নাইট রয় শুরুতে আসতে দেখা যায় নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন স্যাটলাইন্সকে ফল এমেনকে, তার সাথে আসতে দেখা যায় ব্রন বেকারকে এমনকি ব্রন্সার রিডকে। প্রথমে রিংয়ে আসলে ফল এমেতে নিজে ইন্ট্রোডাকশন দেয়, তারপর তিনি নিজের সম্পর্কে কথা বলেন, এমনকি তিনি কথা বলেন স্যাটলাইন্সের পুরো ফ্যাকশন নিয়ে। সেটাকে তিনি ব্রন বেকারকে বিগ ডগ বলে, এমনকি ব্রন্সার রিডকে বলে যে ট্রাভেল চিপ, এবং তিনি বলে যে তার গলা যেটা রয়েছে এটি রয়েছে সুলাফালা। তারপর তিনি সে জায়গায় ফল এমের বলে যে আমি এই জায়গায় চাইলে ইন্ট্রোডাকশন করতে পারতাম রোমান রেন্সকে, কারণ রোমান রেন্স তিনি বর্তমানে চ্যাম্পিয়ন নয়। আমি এই জায়গায় ইন্ট্রোডাকশন করতে পারতাম সিএম পাঙ্কে, তিনিও চ্যাম্পিয়নই। তিনি এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে চ্যাম্পিয়ন হয়েছিল। তিনি মনে করেছিল এবার চ্যাম্পিয়ন হয়ে তিনি সেলিব্রেট করবে, হানিমুনে যাবে, পার্টি করবে, কিন্তু তার সেই আশা পূরণ হয়নি। তিনি মাত্র সে জায়গায় 5 মিনিট চ্যাম্পিয়ন ছিলেন, কারণ সে জায়গায় চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে স্যাটলাইন্স। আমি এই জায়গায় ইন্ট্রোডাকশন করবো স্যাটলাইন্সকে, কারণ তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউই ফিউচার, তিনি ডাব্লিউডাব্লিউই ভিশনারি, তিনি হচ্ছে নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তারপর যেভাবে ব্রক লেসনারকে একবার ইন্ট্রোডাকশন দিয়েছিল স্যাটলাইন্সকে, সেম একইভাবে ইন্ট্রোডাকশন দেয়, এমনকি একই ইন্ট্রোডাকশন রোমান রেন্সকেও দিয়েছিল। তারপর সে জায়গায় ফল এমের পরবর্তীতে তিনি মাইক হাতে দেয় স্যাটলাইন্সকে। স্যাটলাইন্স তিনি সেই শহরটিকে প্রশংসা করে তারপর সেই শহরের সমস্ত দর্শকদের নিয়ে কল আউট করতে থাকেন। তারপর তিনি বলে যে আমি এবার রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করার পর, মেইন ইভেন্ট জেতার পর সবাই আমার গুণগান গাওয়ার দরকার ছিল, আমাকে অ্যাকনলেজ করার কথা ছিল, কিন্তু কেউ আমাকে অ্যাকনলেজ করেনি। সবাই সে জায়গায় সিএম পাঙ্ক বলে চিল্লিয়েছে রোমান রেন্সের বলে, এবং সবাই সিএম পাঙ্কে রোমান রেন্সকে অ্যাকনলেজ করেছে, কিন্তু আমাকে কেউ অ্যাকনলেজ করেনি, উল্টো আমাকে সবাই বু করেছে। এমনকি এবার আমি মানি ইন দ্য ব্যাংকটি জেতার পর সবাই আমার মানি ইন দ্য ব্যাংকের ক্যাশিংটি নিয়ে চিন্তা ভাবনা করেছে, আমি কীভাবে ক্যাশিং করবো, কীভাবে আমার ক্যাশিং ফিল করা যায় সে সম্পর্কে চিন্তা ভাবনা করেছিল। কিন্তু যেহেতু আমি ভিশনারি, যার কারণে আমি সবসময় প্ল্যান বি নিয়ে চলি, যার কারণে আমার এই প্ল্যান বি এর কথা কেউ জানতো না, শুধু জানতো দুজন ব্যক্তি। একটি হচ্ছে আমার ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন ভিকিলেন্স, এমনকি জানতো আমার ওয়াইজম্যান ফল এমেন, এই দুজন ছাড়া কেউই জানতো না। তারপর সে জায়গায় স্যাটলাইন্স তিনি বলে যে সময় এখন আমাকে অ্যাকনলেজ করো, কারণ আমি হচ্ছি ডাব্লিউডাব্লিউই ফিউচার, আমি হচ্ছি ডাব্লিউডাব্লিউই গোল্ড, এবং আমার কাছে রয়েছে ডাব্লিউডাব্লিউই সমস্ত কিছু পাওয়া। তাই তোমাদের এখন কোনো রাস্তা নেই, তোমরা এখন আমাকে অ্যাকনলেজ করো ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই, সবাই আমাকে এখন অ্যাকনলেজ করো। তো সে জায়গায় স্যাটলাইন্স তিনি প্রোমোকার্ড করতে থাকে, ঠিক সেই সময় তার প্রোমোকার্ডের মধ্যে ইন্টারফিয়ার করে অ্যালান নাইট এসে তিনি স্যাটলাইন্সকে নিয়ে কল আউট করতে থাকেন। তিনি বলেছে কেউ জানে না তুমি কেন ইঞ্জুরি শিকার হয়েছে, তুমি যে ফেক ইঞ্জুরি এটা সবাই জেনে গেল, কিন্তু আমি বলছি তোমার আসলে ইঞ্জুরিটা তুমি কেন ফেক বলেছো। এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে যে তোমার আমার ম্যাচটি হয়েছিল সে জায়গায় আমি বলেছিলাম তোমাকে ডিস্ট্রয় করে দিব, যার বয়ে তুমি সেই ইঞ্জুরির নাটকটি করেছো যাতে করে তুমি বেঁচে যাও, যার কারণে তোমাকে আমি একটি ডিভিডি দিয়ে তোমাকে সে জায়গায় ছেড়ে দিয়েছি হারিয়ে। কিন্তু যেহেতু তোমার সেই ইঞ্জুরিটি ফেক, যার কারণে সেই রাগটি আমার আরও বেড়ে গিয়েছে, যার কারণে আমি তোমাকে আবার চ্যালেঞ্জ করেছি সেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য। যেহেতু তোমাকে আমি লাস্ট টাইম আমি হারিয়েছিলাম, এবার আমি তোমাকে হারিয়ে তোমার এই টাইটেলটি আমি নিয়ে নিব। তো সে জায়গায় স্যাটলাইন্স নিয়ে ফাজলামি করে বলে যে ঠিক আছে আমি তোমার চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নিব, তুমি কি এরা ভেবেছিল, কিন্তু তোমার চ্যালেঞ্জটি আমি মোটো অ্যাকসেপ্ট করবো না। তারপর সে জায়গায় অ্যাডাম পিয়ার আসেন। অ্যাডাম পিয়ার এসে তিনি বলে যে স্যাটলাইন্স তুমি ডাব্লিউডাব্লিউইর সাথে তুমি ভুল করেছো, তুমি ডাব্লিউডাব্লিউইকে ফেক রিপোর্ট দেখিয়েছো, তোমার ইঞ্জুরিটি ফেক, তুমি এটি মিথ্যা বলেছো, যার কারণে তোমার এইবার মানি নাইট রয় মেইন ইভেন্টে তোমার টাইটেলটি অ্যালান নাইটের এগেনস্টে তোমার ডিফেন্স করতে হবে। তো এবার মানি নাইট রয়ের জন্য কনফার্ম হয়ে যায় স্যাটলাইন্স এবং অ্যালান নাইটের ম্যাচটি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। পরবর্তীতে রুসেভ এবং শ্রীমাসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যায়। এই ম্যাচটির মধ্যে দুজনের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা যায়, কিন্তু এদের আক্রমণ এতটা ভয়ানক হয়ে যায় যে যার কারণে এদের ম্যাচটি ডিসক্লিফিকেশনের মাধ্যমে শেষ করতে হয়, এবং এই জায়গায় সমস্ত সিকিউরিটি গার্ডরা এসে তাদের দুজনকে ছাড়ানোর চেষ্টা করলো, দুজনকে কোনোভাবে ছাড়াতে পারে না, একে অপরকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে। কিন্তু এও দেখা গিয়েছে যে আজকে মানি নাইট রয় ব্যাক স্টেজে যে কয়বার সেগমেন্ট হয়েছে সেই সমস্ত সেগমেন্টের মধ্যে প্রায় অনেকবারই দেখা গিয়েছে রুসেভ এবং শিমাসের মধ্যে একে অপরকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে। তো ডাব্লিউডাব্লিউ এদের ইসলাম কী করছে এরা সামনে দেখা যাক। পরবর্তীতে প্যান্টা এবং কারমেলা হাইসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যায়। তো এই ম্যাচটির মধ্যে তেমন কোনো কিছু দেখা যায় না, আর এই ম্যাচটি দেখতে আসে নিউ ডে মেম্বারগুলো। এক পর্যায়ে দেখা গিয়েছে যে চিবট বুথ তিনি যে ক্যাপটি পরে এসেছিল সেই ক্যাপটি পরে নিয়ে প্যান্টা এবং প্যান্টা সেই
ক্যাপটি পরে একটি হাইফ্লাই মুভ দেখা যায়। এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে কারমেলা হাইসকে হারিয়ে প্যান্টা সাকসেসফুলভাবে এই সিঙ্গেল ম্যাচের মধ্যে ভিক্টরি নিয়ে নেয়। পরবর্তী সে নিউমি আসে। নিউমি এসে বলে যে আমি বলেছিলাম এবার আমি ইউসুকা রিয়া রিপ্লিকে হারিয়ে আমার টাইটেলটি রিটেন করে নিব, আমি নিজেকে প্রুভ করবো আমি আসলে ডাব্লিউডাব্লিউ বেস্ট চ্যাম্পিয়ন। তো আমি সেটা করিয়ে দেখিয়েছি সামাসলাম পিআইবিউতে, আমি ইউসুকাকে এবং রিয়া রিপ্লিকে হারিয়ে দিয়েছি, আমি নিজেকে প্রুভ করে দিয়েছি। যেহেতু এবার আমাকে স্টেমি ভেকার ফেস করবে এবার ক্লাস ইন দ্য প্যারিসে, আমি তাকেও হারিয়ে দিব, আমি যেন গ্রেস তাও প্রমাণ করে দিব। তো সেটা স্টেমি ভেকারকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে স্টেমি ভেকারকেও কল আউট করে, কারণ এবার ক্লাস ইন দ্য প্যারিসে যে ম্যাচ যে পেপার ভিউটা হতে যাচ্ছে সে জায়গায় স্টেমি ভেকার তিনি ফেস করবে নিউমিকে রোমেন চ্যাম্পিয়নশিপের জন্য। পরবর্তীতে রিংয়ে আসেন ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন শার্লট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লেস। তারা এসে প্রোমোকার্ড করতে থাকেন এবং তারা সেলিব্রেশন করতে থাকেন এই ট্যাগ টিম চ্যাম্পিয়নটি নিয়ে, এবং কি তারা বলতে থাকেন যে তারা পরের সামারস্ল্যাম পেপার ভিউতে অর্থাৎ পরের বছর সামারস্ল্যাম পেপার ভিউতে ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে যাবেন, তাদের কেউ হারাতে পারবে না। তো সে জায়গায় তাদের একটি প্রোমোকার্ড দেখা যায়, তাদের ইন্টারফিয়ার করে র্যাকেল এবং রজিন প্রেস। তারা এসে কল আউট করতে থাকেন শার্লট ফ্লেয়ারকে এবং অ্যালেক্সা ব্লেসকে, এবং এই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য আরও একটি রিম্যাচ চায়। সে জায়গায় অ্যাডাম পিয়ার এসে তাদের এই ম্যাচটি কনফার্ম করে দেয়। তো ম্যাচটি শুরু হলে তেমন কোনো কিছু দেখা যায় না। এই ম্যাচটির মধ্যে দেখা যায় যে সামারস্ল্যাম পেপার ভিউর মতন এই রেজাল্ট হতে অর্থাৎ অ্যালেক্সা ব্লেস নিয়ে রক্সিন প্রেসকে হারিয়ে সাকসেসফুলভাবে তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা রিটেন করে নেয়। পরবর্তীতে দেখা যায় ডমিনিক মিস্টিরিওর সাথে রে ফিনিক্সের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ, আর এই ম্যাচটি অনুষ্ঠিত হলে দেখা যায় যে প্রায় তিনটি আন্ডার দ্য আমেরিকান মেডকে, তো তিন আন্ডার দ্য আমেরিকান মেড এসে রে ফিনিক্সকে ইন্টারফিয়ার করে। প্রথম একটি আন্ডার দ্য আমেরিকান এসে ইন্টারফিয়ার করে, পরবর্তী আরও একটি আন্ডার দ্য আমেরিকান এসে ফেস করে, এমনকি পরবর্তী পিছন থেকে আরও একটি আন্ডার দ্য আমেরিকান মেট এসে রে ফিনিক্সকে আক্রমণ করে, যেটা সুযোগ নিয়ে ডমিনিক মিস্টিরিওকে দেখা যায় যে তিনি রে ফিনিক্সকে হারিয়ে সাকসেসফুলভাবে এই ম্যাচটির মধ্যে ভিক্টরি নিয়ে নেয়। পরবর্তীতে দেখা যায় বেকি লিঞ্চকে আসতে, বেকি লিঞ্চ এসে তিনি প্রোমোকার্ড করে তিনি বলে যে আমি বলেছিলাম এবার লারা ভ্যালকিরিয়াকে আমি হারিয়ে দিব সামারস্ল্যাম পেপার ভিউতে, সেটা আমি হারিয়ে দিয়েছি। এখন লারা ভ্যালকিরিয়া তিনি আমাকে আর টাইটেলের জন্য চ্যালেঞ্জ করতে পারবে না, তিনি আর টাইটেল ম্যাচে সুযোগ পাবে না। তো সে জায়গায় বেকি লিঞ্চ তিনি প্রোমোকার্ড করতে থাকে, ঠিক সেই সময় তাকে ইন্টারফিয়ার করে নিকিবেলা এসে তিনি একবার এসে কল আউট করতে শুরু করেন বেকি লিঞ্চকে। বেকি লিঞ্চকে বলে যে তুমি একজন মিথ্যাবাদী, যেমন মিথ্যাবাদী তোমার হাজব্যান্ড সেথ রলিন্স, তিনি তার ইনজুরিটি বলে ডাব্লিউডাব্লিউ থেকে বাইরে নিয়েছিল এবং সবাইকে বোকা বানিয়েছিল, তিনিও যেমন মিথ্যাবাদী সেম একই মিথ্যাবাদী তুমি। তো সে জায়গায় বেকি লিঞ্চ বলে যে তুমি আমাকে নিয়ে যা বলো আমার হাজব্যান্ড সেথ রলিন্সকে নিয়ে তোমার কোনো বলার অধিকার নেই, তুমি যদি আবার কিছু বলো তোমার ব্যাপারে আমি যারা জানি সমস্ত দর্শকদের আমি জানিয়ে দিব। তো সে জায়গায় দেখা যায় যে এদের মধ্যে একটি সেগমেন্ট দেখা যায়, আর এর থেকে বোঝা যায় যে ইন ফিউচারে এদের মধ্যে বলতে পারেন যে ক্লাস ইন দ্য প্যারিসে হয়তো নিকিবেলা এবং বেকি লিঞ্চের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ওমেন্সের। পরবর্তীতে মানডে নাইট র একবারে মেইন ইভেন্টে দেখা যায় যে সেথ রলিন্স ভার্সেস এলা নাইটের মধ্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ম্যাচটি। তো এই ম্যাচটি কোনোভাবেই কিলালিভাবে শেষ হয়নি। এই ম্যাচটির মধ্যে দুজনকে পক্ষ থেকে ভয়ঙ্কর আক্রমণ দেখা গেল। এক পর্যায়ে গিয়ে দেখা গিয়েছে যে যখন বাইরে যে স্ট্যাটাস তাকে সব তুলে ফেলে এবং সে জায়গায় যখন এলা নাইটকে আক্রমণ করতে যাবে ঠিক সেই সময় পিছন থেকে অর্থাৎ দর্শকের মধ্যে দিয়ে সিএম পাঙ্ক এসে সেথ রলিন্সকে আক্রমণ করে, যার কারণে এই ম্যাচটি ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয়। তারপর দেখা যায় যে ব্রনসন রিড এবং ব্রন ব্রেকার তারা এসে সিএম পাঙ্ককে একেবারে ডিস্ট্রয় করে দেয়, একের পর এক স্টম দেয় এলা নাইটকে একেবারে ডিস্ট্রয় করে দেয়। যখন সেথ রলিন্স তার পুরো ফ্যাকশন নিয়ে চলে যাচ্ছিল ঠিক সেই সময় থিম সং প্লে হয় রোমান রেন্সকে দেখে সেথ রলিন্স তিনি রিংয়ে চলে যায়, এবং ঠিক সেই সময় দেখা যায় যে রোমান রেন্স তিনি একটি সুপারম্যান পাঞ্চ দেয় ব্রনসন রিডকে, ব্রন ব্রেকারকে, এবং ব্রন ব্রেকারকে স্টেপের মধ্যে নিয়ে ভয়ঙ্কর আক্রমণ করে। তারপর দেখা যায় যে সেথ রলিন্সের ফেস টু ফেস যখন রোমান রেন্স রিংয়ের মধ্যে হয় ঠিক সেই সময় রোমান রেন্সকে দেখে সেথ রলিন্স পালিয়ে যায়। তারপর দেখা যায় যে ব্রনসন রিড এবং ব্রন ব্রেকার এসে তারা ভয়ঙ্কর আক্রমণ শুরু করে রোমান রেন্সকে। সে জায়গায় রোমান রেন্স আর কিছুই করতে পারে না। সে জায়গায় দেখা যায় যে রোমান রেন্সকে একের পর এক সুনামি দেয়, একের পর স্পিয়ার দেয়, একের পর এক স্টম দেয়। সে জায়গায় রোমান রেন্সকে একেবারে ডিস্ট্রয় করে দেয়। তারপর দেখা যায় যে ব্রনসন রিড তিনি আগের মতনই গত রয়ের মতনই তিনি দেখা যায় যে রোমান রেন্সের শু খুলে নিয়ে চলে যায়। তো ব্রনসন রিড রোমান রেন্সের শু নিয়ে কী করবে এটা ডাব্লিউডাব্লিউ কেমন ইনফ্লুয়েন্স দেখাচ্ছে এটা ডাব্লিউডাব্লিউ জানে। তো এই ছিল আজকের মানি নাইট রটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ছোট রেস্টিং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।